হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকালবেলা উঠেই আমার এক গাদা কাজ পড়ে গেছে, কেননা আমি কালকের কাজগুলো সব কিছু স্কিপ করে গেছিলাম, আর সেগুলো সব আমার ঘাড়ে আজকে এসে চেপেছে। ঠিক আছে, তো সকালবেলা উঠেই উঠে ফোনটা তো চার্জে বসিয়েছিলাম। উঠে ফোনটা এতক্ষণ ধরে চার্জ হলো, আর আমি কয়েকটা টুকটাক কাজ সেরে নিলাম, যেরকম কি বিছানার চাদর ফাদর পাল্টে নিয়েছি। দেখো, বিছানার চাদর ফাদর পাল্টে নিয়েছি, পাল্টানো বলতে তুলে নিয়েছি, নিয়ে ভিজিয়ে দিয়েছি। আর কয়েকটা আমার এই কদিন ধরে যে ড্রেসগুলো পরছিলাম মানে বাড়িতেই, ঠিক আছে, সেগুলো আমি কেচে দিয়েছি। আর দুদিন পরেই তো চলে যাব, সো প্রচুর কাজ। ঠিক আছে, ঘরটা এখনও কিছুই গোছাইনি আমি। সেদিনকা কী নেলাখাপা কী গুছিয়েছিলাম ভগবানই জানে, আর আজকে তো কিছুই গোছাইনি। তো এই কদিনে আর আজকে সব কিছু আমার গোছানোর প্ল্যান আছে, কেননা আজকে আমার হাতে অত কোনো কাজ নেই। ঠিক আছে, তো এখন আপাতত গোছাবো বলতে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, আর কম্বলটা যেটা আমি ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই সেটা হচ্ছে ছাদে মেলে দিয়ে এসেছি একটু রোদ খাওয়ার জন্য, কেননা ওটা তো প্যাকিং করে রেখে যাব। আর পাতলা যে কম্বলটা ওটা নিয়ে যাব, কেননা ওটা ট্রেনে লাগবে, এখন ঠান্ডার সময় ট্রেনের মধ্যে লাগবে। ঠিক আছে, সো ওইটা তার জন্য ওখানে ওটা তো রোদ খাইয়ে প্যাক করা হয়ে গেছে, আর এটা রোদ খাইয়ে প্যাকিং করে রেখে যাব, সেই জন্য ওটা আজকে একটুখানি ভালোই রোদ উঠেছে। কালকে তো এই কদিন তো কুয়াশা কুয়াশা মতো ছিল, ভালো রোদ ওঠেনি, বেলার দিকে উঠেছিল, ঘন্টাখানেক মতো ছিল, ঘন্টা দুয়েক মতো। বাট নরম রোদ তো, নরম রোদটা রাখলে কোনো কাজ হবে না, সেই জন্য। আর সকালবেলা আমি একটা ব্লান্ডার করে ফেলেছি, সেটা হচ্ছে বিছানার পাশে জলের বোতল, মানে মুখটা হালকা খোলা ছিল, আমি দেখিনি, রেখে দিয়েছিলাম। সেটা সেই জানালার পর্দাটাকে সরাতে গিয়ে, মানে জানালার পর্দাটা খুলে নিয়েছি আমি, জানালার পর্দার পিছনে জানালার পর্দাটা ছিল না একটা লাল রঙের, তো সেটাকে খুলে নিয়েছি, নিয়ে আর সরাতে গিয়ে দাম করে পড়ে গেছে জলটা, গিয়ে পুরো একদম দেখো ভিজে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো পুরো ঘরের তো বিধি বিচ্ছিরি অবস্থা হয়েছে, পরে দেখাচ্ছি ওটা। আর এখানে দেখাচ্ছি আমি এখানে আবার কাগজ দিয়ে দিয়েছি, দেখো কতটা ভিজে গেছে। আমি তো কাগজ দিয়ে দিয়ে অনেকটা তাও হয়ে গেছে, মানে উঠে গেছে। তো আমি তলায় নিচে আর ওপরে দুটো মিলে কাগজ দিয়ে দিয়েছি। আর এখানে ঘরের অবস্থা দেখো আমার পুরো, এখানে জামা কাপড়গুলো বালিশ কাতা সব ঝাপ করা। ঠিক আছে, এগুলো সবই রোদ খাওয়াতে হবে, আমি যাবো গিয়ে রোদে দিয়ে আসবো। আর এইগুলো দেখো, এখানে এই তাকটা খালি করবো, তাকটা তুলে দেবো। এইগুলো সব যেগুলো বাতিল আছে সেগুলো বাইরে ফেলে দেবো, যেগুলো নেওয়ার মতো আছে সেগুলো নেব, আর নইলে সব গুছিয়ে রেখে দেবো। আলনাটাও পুরো খালি করে দিয়ে কভার করে দেবো। আর এখানে জুতোটা তো গোছানো হয়ে গেছিলো, তো সেদিন আবার বার করলাম বলে আবার জুতোটা, মানে এগুলো আবার করতে হবে। তো আজকে বুটটাও, মানে যে আমার শ্যুটা আছে শ্যুটাও একটু কেচে দেবো। তো শ্যুটা কোন ব্যাগের মধ্যে আছে, ওই ওপরেরটায় না নিচেরটা, সেটা দেখতে হবে আমাকে। ঠিক আছে, সো চলো। আর হচ্ছে এখানে বালিশ টালিশগুলো সবই এর মধ্যে ঢুকিয়ে দেবো। সেটা আজকে ঢোকাবো না, যেদিন যাব সেই দিন ঢোকাবো। যেদিন যাব সেই দিন হাজার একটা কাজ আছে, কেননা এই পুরো গুছাতে হবে। ঠিক আছে, সো আর কোনো কাজ নেই আপাতত, কেননা আমার বালিশ এক্ষুনি যদি গুছিয়ে দিই আমার বর এক্ষুনি মানে ওর অসুবিধা হবে। ঠিক আছে, ও যেহেতু আজকে নইলে কালকে আসবে, আই থিঙ্ক কালকে আসবে, তো ওর অসুবিধা হবে, কারণ ওর অনেকগুলো বালিশ না হলে হয় না। ঠিক আছে, তো সেই জন্য তো অসুবিধা কিছু নেই, আমি সব এর মধ্যে ঢুকাবো, এই খাটের মধ্যে। তো বেশিরভাগ জিনিসই খাটের মধ্যেই যাবে। ঠিক আছে, এখন দেখা যাক কোন কোনগুলো খাটের মধ্যে যাচ্ছে আর কোন কোনগুলো যাচ্ছে না, তো সেই হিসাবে আমি গোছাবো। তো চলো আগে বালিশ কথাগুলো একটু ছাদে দিয়ে আসি।
কাল সকালে কিনে নেবে, থাকলে পাবে, না থাকলে জানি না। হ্যাঁ উনি যাবে সঙ্গে। দিয়েছো জল? হ্যাঁ বেশি করে দাও। টেনে নিচ্ছে সবাই চান করে উঠেছে, টেনে নেবে না? এনে চম্পা এলে ভেতরে এইখানকার কি জানি, তুমি তো বললে, আমি জানি না। মেলা হয়ে গেল আর কি করতে হবে? হ্যাঁ মেলা হয়ে গেলে আর কি করতে হবে? এটা অকেশন থাকলে ঠিক আছে, ওই জন্য পয়সা বলে মানে হাতে নেই না, ওই জন্য আসে। আর ও একটু ভাবলাম না মেয়ে ও তো আসবে 2-3 হাজার টাকা না হলে ওর হবে না। আমি মাখলাম, ওই যে সোনাদি মাখলো, আমার ছোটো জামা আঁকলো, মেজো জামা আঁকলো, সবাই সবাই। আমি তো মাখলাম এমনি, আর ওরা মাখলো বিয়ে বাড়ি যাবে বলে। সবাইকে মাখিয়ে দিলাম, দিয়ে ওরা আসলে ক্যামেরার সামনে আসবে না, সেই জন্য মানে একটু লজ্জা পায়, ঠিক আছে। তো সেই জন্য আমি ক্যামেরা অন করার সাথে সাথে বললে শুনলে যে ফটো তুলবি নাকি, তো সেই জন্য যাই হোক আমি মেখে নিয়েছি। এটা কিছুক্ষণ থাক, তারপরে কালকে পরশু নাগাদ দেখি একটু ফেসিয়াল করবো, করলে আর মোটামুটি হয়ে যাবে। চলো এটা থাক কিছুক্ষণ। আগে ওখানে কত জঙ্গল হয়েছিল তোমরা দেখে হয়তো এখন বুঝতে পারছো না, ওটা অনেক জঙ্গল হয়েছিল। আগের যে ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, পুরো একদম মানে এই সাইডে ওই সাইডে পুরো জঙ্গল হয়েছিল, ঠিক আছে। তো এই সাইডটা তো জঙ্গলটা এখনও রয়েই গেছে, মানে এটা গাছপালা পরিষ্কারই আছে, মানে গাছপালা আছে বলে বোঝা যাচ্ছে না, বাট ওই পাশটা গাছপালা নেই, শুধু জঙ্গল হয়েছিল, মানে আগাছা ভর্তি হয়ে গেছিলো। তো সেটা কেটে দিয়েছে, দেখো একদম পরিষ্কার, মানে একদম ইয়ে হয়ে গেছে। তো বাগানে যেহেতু কেউ আসে না, এটা আমি আই থিঙ্ক কালকে কি পরশু করেছে, ঠিক আছে, আমি তো জানতাম না, আমি আজকে দেখলাম। আমি এলাম এখন বাগানে, এখন আজকে দেখলাম। তো আমি এসেছিলাম আসলে, দুটো বাচ্চা এসেছিলো আমাদের বাগানে, তো ওরা কি করছে সেটা দেখার জন্যই আমি এসেছিলাম, ঠিক আছে। তো আমি এখনও স্নান টান কিছু করিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু, আমরা স্নান করিনি। আর আমি সে মুখে স্ক্রাবটা দিয়েছিলাম, তো স্ক্রাবটা মানে সবই তুললাম, আমার খেতে বসেও আমার মনে পড়েনি যে আমি স্ক্রাব দিয়েছিলাম মুখে। তা এখন আমি তুললাম, তুলে এখন একটু যাবো ছাদে, কেননা ওইগুলো রোদে দেওয়া আছে। তো চলো এখন ছাদে যাই। তারপর চলে এসেছি ছাদে। এই জায়গাটায় এই ওভেন কেন বলো তো, এই জায়গাটা হচ্ছে আমার ছোটো ননদ আগে এখানটা রান্না করতো, ও আলাদা খেত, তো তখন এখানে রান্না করতো। তো কদিন ওর আলাদা খেয়ে আর আলাদা খাওয়া শখ মিটে গেছে, সেই জন্য এখন আর ওখানে রান্না হয় না। তো বাবা কি কষ্ট, এলাম ছাদে, কি কষ্ট হচ্ছে। চলো, কামরাঙাগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, আবার দেখো যে ছোটো কামরাঙাগুলো ছিল সেগুলো আবার লাল লাল হয়ে যাচ্ছে, এ হবে না, কয়েকটা বড় বড় হয়েছে, ওগুলো হলেই হবে। আর এই যে এখানে কম্বল, এখানে বালিশগুলো সব আমি দিয়ে গিয়েছিলাম রোদে। আর আমাদেরকে না, যে গাছ কিনে এনেছিল আমাদেরকে ঠকিয়ে দিয়েছে। এই দেখো, এই গাঁদাগুলো আমাদের বাজার থেকে, মানে আমাদের বাড়ির এখানে বাজার থেকে আনা হয়েছিল। তো এর ফুল এরকম লাল লাল, এটা ছোটোই ফুল হবে বলেই দিয়েছিল, ঠিক আছে। আর আমরা এই গাঁদাগুলো এনেছিলাম সেই নার্সারি থেকে, যেগুলো বলেছিল এরকম বড় বড় গাঁদা ফুল হবে, ঠিক আছে। বাট গাঁদা ফুল হয়েছে দেখো একদম ছুটকু ছুটকু, মানে এই গাছের যা চেহারা হয়েছে, আমরা ভেবেছিলাম যে অনেক বড় বড় গাঁদা ফুল হবে, ঠিক আছে। তো দেখো
কেমনি বিচ্ছিরি হয়েছে। আর এই গাছটা তো তো পোলিও হয়েছে, এর কথা বাদ দাও। তো এটার কি ফুল হবে আমি জানি না। আর ওইটা হচ্ছে কি ফুল হবে বলো তো, ওটা একটা মানে স্টিক টাইপের উঠবে, হ্যাঁ, মাঝখান থেকে স্টিক টাইপের উঠবে, উঠে ওখানে এরকম স্টিকের গায়ে ফুল হবে, ঠিক আছে। ওটা ক্যামনি ধরনের ফুলটা না, ওটা আমার কাছে আমি যখন গ্যাংটক গেছিলাম তখন আমি দেখেছিলাম, ঠিক আছে। তো আমার কাছে ফটোটা রয়েছে, আমার কাছে ফটোটা যদি খুঁজে পাই আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এখানে এটা স্টিক টাইপের উঠবে, আর স্টিকের পাশে হবে, অনেকে হয়তো জানে। আর ওই গাছটার কেমন কি ফুল হবে আমি জানি না, ঠিক আছে, ওটার আমি বলতে পারবো না। তবে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো ওরা ঠিক বলতে পারেনি, কিংবা বলেছিল হয়তো, আমার মনে নেই। যাই হোক, তো আমার এইটা ওখানে নার্সারি ওখানে একটু ঠকিয়ে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে, যে কেমন কি ফুল হবে না হবে আমাদেরকে পুরো একদম ঠকিয়েই দিয়েছে। দেখো কইটু ছোট্ট ফুল হয়েছে, এরকম বড় ফুল হওয়ার কথা, যেটা জাম্বো গাঁদা হয় সেটা হওয়ার কথা, আমাদেরকে ঠকিয়ে দিয়েছে। এর থেকে আমাদের তো এমনি যে গাছগুলো, মানে ওগুলো তো হাইব্রিড চারা, আর এমনি নর্মাল চারায় দেখো কত সুন্দর ফুল হয়েছে। এই সব যেগুলো আগের বারে লাগিয়েছিলাম আমি নিজে হাতে এখানটায়, এই জায়গাটায় বসে, তো সেগুলো সব কত সুন্দর হয়েছে। আর ওইটা মানে পুরো বেকার হয়ে গেছে, মানে একদম ফালতু। উফ। আর আমাদের এখানে গান চলছে, শুনতে পাচ্ছ তোমরা? হয়তো হালকা শোনা যাচ্ছে। তো আমাদের এখানে হচ্ছে মেলা, আমরা যাব বিকেলবেলা মেলায় যাব একটু। তো আমি এখন এটা তুলে নিয়ে যাব ঘরে, নিয়ে গিয়ে আর হচ্ছে এগুলো সবই নিয়ে যাব, দুবার করে নিয়ে যেতে হবে, কারণ একটা কম্বল আছে আর এতগুলো বালিশ টালিশ আছে, ঠিক আছে। তো দুবার করে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি এখন করব ওই নারকেল যে ছাড়ালো, ঠিক আছে, সকালে, তো নারকেলটা কুড়াবো, ঠিক আছে। তার যাবো সবাই মিলে একটু মেলায়। তো মেলায় গিয়ে কি করি না করি তোমরা তো দেখতেই থাকো। আর হচ্ছে আজকে ভিডিওটা বেশ লং হবে, ঠিক আছে। তো আমি আর বেশি ডিটেলস কিছু দেখাচ্ছি না, তাহলে মেলায় গিয়ে কিছু দেখাতে পারবো না, ঠিক আছে। তো চলো তো মেলায় গিয়ে কী করি দেখতে থাকো। আর এগুলো হচ্ছে আমি করে দিই, তুলে দিই মধ্যে দিয়ে, আবার তারপর তোমাদের সাথে নারকেল কুড়ানোটা দেখাচ্ছি না, নারকেলটা কুড়িয়ে নিয়ে আর রেডি হয়ে যখন বেরাবো তখন একেবারে আবার ভিডিও করবো, ওকে চলো। ওইটা একটা শপিং মল হয়েছে ছেলেদের, জেন্টস কর্নার, এটা হচ্ছে লেডিস কর্নার। তো বললাম তো জামা কাপড় ইমিটেশন সবই থাকবে। আমাদের বাড়ি থেকে পায়ে হাঁটা দূরত্বে। আগের বাড়ি যে ময়দায় এসেছিলাম ওইখানে, তো ওই ময়দার যে মাঠে বাজারটা বসে ওইখানটাতেই মেলাটা বসে। আর এই ধারের মাঠটায় আগের বারের ভিডিওটা যারা দেখেছো তোমরা তারা জানতে পারবে। তো আগেরবারের ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর এই ধারের মাঠটায় বসে যেটা বললাম সেটা হচ্ছে কাঠের মেলা বসে, যেখানে শুধু কাঠের জিনিসপত্র পাওয়া যায়, মানে কাঠের সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায়। কে ও ঠিক চলে আসবে। আর ওপারে যেটায় এমনি সবজি মাছ বাজার বসে, অনেকবারই তোমরা দেখেছো, ওইখানটায় মানে মেন মেলাটা বসে। আর কালীবাড়ির ভিতরে যে মানে পুকুরটা আছে ওইখানে গঙ্গা স্নানটা হয়, যেটা কি গঙ্গাসাগরের চলো মেলায় ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। এইখান থেকে হচ্ছে শুরু মেলাটা, এখানে শুধু রাইডগুলো থাকে। আর ওই ওপাশে যে ছোটো ছোটো তাঁবু আছে ওখানে হচ্ছে কাঠের যে মেলা ওইখানটা ওগুলো বসে। আর এদিকটায় সব রাইডগুলো, এটা শুধু ওই মাঠটা যেটা বললাম কি আছে। আর এখানে খাবার দোকানও রয়েছে, খাবারের দোকানও রয়েছে। আর এখান থেকে শুরু হচ্ছে পুরো মেলাটা, এই যে বাম্পারটা পেরালেই ওপার থেকে
ঠিক আছে, এখানে জামা কাপড় থেকে শুরু করে সংসারের যাবতীয় জিনিসপত্র, একটা ব্রাশও পর্যন্ত পাওয়া যায়। ব্রাশ থেকে বাথরুমের মগ থেকে শুরু করে সমস্ত কিছু। আমি জানি না এখানে প্রচুর ক্রাউড হচ্ছে, আমার আওয়াজ শোনা যাবে কি। সোনাদিকে বললে না, সোনাদি আসবে না? ও আসবে না, সোনাদি আসার হলে আগে আমার বলতো। সোনাদি একদিন আমার বলেছিল জানো, সেদিন একা আমার ফোন করে বলতেছে, বলে মমতা এখানে না, হ্যাঁ তোমার চলে যাচ্ছ, হ্যাঁ ওর সোনা বলে তো বলতো বাবা আমিও যাবো, হ্যাঁ ওর পয়সা নিয়ে আসো, ওর বর এলে তবে পয়সা আসে হাতে। হ্যাঁ, বর দেয় পয়সা, ওই জন্য আসে। বর দেয় না, আর কিছু বদি দেয়, বর নাই কিছু দেয় না। সেদিন 700 টাকার বাজার করলো, কেমন করে? কোত্থেকে এসছে। হ্যাঁ, এখন যাবো ওই ধারে মেলাটায়। হ্যাঁ, লোক দেখেছো, লোক এখানে এখানে সকাল থেকে শুরু হয়, 8টা 9টা থেকে শুরু হয়, এবারে রাত 10টা 11টা পর্যন্ত চলতে থাকে। এখানে কন্টিনিউ সারাদিনেই, মানে গঙ্গাসাগরের মেলা তো সারাদিনই হয়, তো সারাদিনই কিন্তু মেলাটা থাকে। কোনো সারাদিনে যে শুধু সন্ধেবেলা থেকে খুলবে এরকম নয়, সারাদিনটা থাকে। বাপরে বাপ, কত লোক। এই বাজারটা এমনি সময় কিরকম থাকে আর এখন কিরকম বলো? হ্যাঁ? বল, সবে ঢুকছি বলো। কত লোক দেখছো। গঙ্গাসাগরের মেলার প্রধান যে জিনিস সেটা হচ্ছে এটা হচ্ছে গঙ্গাসাগরের মেলার প্রধান জিনিস, যেটা হচ্ছে কি একটা বলে, আমি নিজেও ভুলে গেছি, ছোটোবেলায় করেছি এখন ভুলে গেছি। দেখো অলরেডি এখানে বাঁধাও হচ্ছে, বিক্রিও হচ্ছে, একদিকে বাঁধা হচ্ছে একদিকে বিক্রি হচ্ছে। চলো আমরা ভিতরে যাই, আমাদের এখানে কোনো কাজ নেই, আমাদের বাড়িতে কোনো বাচ্চাও নেই যে এগুলো চালাবে, তো আমাদের এখানে কোনো কাজ নেই। লোক গিজগিজ করছে। ওই তো আছে তো ওখানে, গরম হয় ভালো এগুলো ধ্রুবর জন্য। একই দাম। চলো সোজা চলো। কে? আমরা এক পাক ঘুরে আসছি ততক্ষণ। এইখানটায় কিরকম একটা গন্ধ বেরাচ্ছে। হ্যালো, এখানে দা, বটি, কাস্তে, কুড়ুল সব পাওয়া যায়, মাটির জিনিস থেকে শুরু করে সব। কি কানের দুল 30 টাকা, 110 টাকা, বিক্রিত জিনিস ফেরত হয় না। এটা তো সেই আগের বছর এর কাছ থেকে সেই আর নিয়েছিলাম, ফালতু জিনিস বিক্রি করে। সেই দোকানটা, সেই আগের বছর এর কাছ থেকে সেই নেওয়া কানের, হ্যাঁ সেই ঝুড়ি কানের, তুমি আমি একই ডিজাইনের নিলাম। এটুকুগুলো 30 টাকা, 10 টাকার মাল 30 টাকা করে বিক্রি দিচ্ছে। 10 টাকার মাল এমনি যেখানে 10 টাকা করে বিক্রি হয় দোকানে, সেগুলো 30 টাকা করে সেল দিচ্ছে। ওই তো ভিতরে যে ছোট ছোট কানেরগুলো দেখো, 10 টাকা কম। জিজ্ঞাসা করা আছে কোনগুলো? ওই যে চলো, মেলায় তো দাম বেশি হবে, ওরা খরচা তুলবে না। কি নেবে? ঝুমকো, ওই তো ঝুমকো, কত ইয়ে নেই, বিয়ে বাড়ি করবো বলে। চলো, ভালো লাগছে কিন্তু, তাই না?
হ্যাঁ হবে না হবে না না হ্যাঁ এগুলো ডবল হবে না হবে চওড়া 60 টাকা হয়ে গেল। হ্যাঁ আমার দুটো আছে, আমার দুটো। আমি আর দুটো তো এইটা তো দুটো আছে আমার। এই তো আমার এই পরে পরে কি ভুলে তুই সব কিনে তুই নে সবুজ কালারটা হালকা সবুজ নীল আর নীল আছে দেখ তো চুড়িটা দেখ। নে ওটা নিলে নে আর আমি তো বল এক গাদা আংটি এপাশে ফুল এপারে বাচ্চাদের খেলনা আর এই যে মাটির জিনিস এখান থেকে শুরু হচ্ছে সব মাটি মাটি সব মাটির জিনিস এই তো এই জুতোর দোকান এগুলো দেখো সব ভান্ডার কিন্তু আমি একটু উপর থেকে দেখিয়ে আনি তোমাদেরকে কালো কালো মাটির হাঁস এই আছে তোমার হচ্ছে 130 টাকা এগুলো কত সব বেঁচে দেবো বলে আসছে একটা শাঁখ রয়েছে একটা শাঁখ একটা শাঁখ ভান্ডার আছে দেখ এইগুলো কত করে? ছোট করে 100 টাকা, ছোট করে 100 টাকা। কোথায় গেল? বললে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। এইগুলো কত করে? ইয়ে কাপের দাম অনেক বেশি বলছে, তাই না?
অনেক বেশি দাম বলছে। একটু একটু কাপ বলে কত 6টা 100 টাকা। 20 টাকা করে পিস নিলে 20 টাকা করে পিস নেবে। এই একটা জুতো ইয়ে কোথায় দিদি না না ওই ওই আমাদের নেকি চণ্ডীটা ওর কথাই বলছিলাম নেকাও এখন আমরা যে মেলাটায় এসেছি সেটা হচ্ছে গঙ্গাসাগরের কাঠের মেলা, ঠিক আছে। প্রথমে আমরা যে মেলাটায় গেছিলাম সেটা হচ্ছে গঙ্গাসাগরের মেলা, আর এটা হচ্ছে গঙ্গাসাগরের কাঠের মেলা, যেটা রাস্তা দিয়ে আমরা দেখিয়েছিলাম, ঠিক আছে, একদম মেলা শুরু ঢোকার আগে, ঠিক আছে। যেখানটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে রাস্তা দিয়ে, তো ভিতরটা ঠিক এইরকম, ঠিক আছে। এখানে তোমরা কাঠের এমন কোনো আসবাবপত্র নেই যেটা এখানে পাবে না। এখানে একটা সামান্য মুরগির ঘর, একটা সামান্য পিঁড়ে, একটা সামান্য টুল থেকে শুরু করে তোমরা ভালো ভালো আলনা এবং বক্স খাট, ইংলিশ খাট, সব কিছু এখানে তক্তপোষ থেকে শুরু করে সমস্ত কিছু সমস্ত কিছু, আলমারি, শোকেস, তোমরা যা যা চাও সবই এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে বেশিরভাগটা বিক্রি হয় হচ্ছে তিল থাকার একটা যে টেবিলগুলো হয় সেটা, আর তক্তপোষ, পিঁড়ে, সিংহাসন, বেঞ্চ, আর হচ্ছে মিটকেস, ঠিক আছে। এগুলো একটু বেশি বিক্রি হয়, সেই জন্য তোমরা এগুলো একটু বেশি দেখতে পাবে, কেননা এখানে যেটা মানে যেখানে যেটা চল আর কি বিক্রি বেশি, সেখানে তো সেটা রাখাই হয়, তোমরা জানোই ভালো করে। তো এখানে বেশিরভাগ তোমরা চারিদিকে দেখো তক্তপোষটাই বেশি দেখতে পাবে, যেটাকে অনেকে খাটও বলে, বাট খাট এগুলো হয় না। খাট তোমরা কী হয় সেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা হলো তক্তপোষ, আর দেখো এখানে টুলও আছে, ছোটো ছোটো বড়ো সব রকম টুল আছে, 4 পেয়ে 3 পেয়ে হয় না 4 পেয়ে। আর এখানে হচ্ছে এই যে ইংলিশ খাটগুলো দেখছো, ইংলিশ খাটগুলো এখানে বিক্রি হয়, ঠিক আছে। এবার বিভিন্ন রকম দাম নেয়, এবার অনেকে একজনের কাছ থেকে নেয়, অনেকে বিভিন্ন জায়গা থেকে নেয়, এবার যার যেরকম পোষায় সে সেরকম হিসেবে নেয়। তো এখানে কিন্তু অনেকটাই কম দামে তোমরা ভালো ভালো জিনিস পেয়ে যাবে, ঠিক আছে। সেটা তোমরা এবারে দেখে নিতে হয় যে কোনখানে কেমন কি। তো এখানে আসলে আমাদের একটা তক্তপোষ পছন্দ হয়েছে, সেটা আমরা নিচ্ছি, সেটা একদম মেলার শুরু ওখান থেকে, ওরা ওখানে দামাদামি করছে। আর ওটা আসলে আমাদের নিজেদের জন্য নয়, আমাদের তো প্রত্যেক ঘরে এক একটা করে ইংলিশ খাট রয়েছে, তোমরা ভালো করেই জানো। আর আমার ঘরে তো সব থেকে, আমাদের বাড়িতে সব থেকে যদি দামি কোনো খাট থাকে সেটা তো আমার ঘরে রয়েছে, ঠিক আছে। তো মানে আমাদের বাড়িতে যতগুলো না আসবাবপত্র রয়েছে সবার দাম এক করলে মনে হয় আমার খাটের দাম হবে, ঠিক আছে। সো ওটা নিয়ে আর কিছু বলতেই চাইছি না। তো এটা আমাদের জন্য নয়, এটা হচ্ছে আমার একটা জায়ের জন্য, ঠিক আছে। ওটা বাইরের ঘরে রাখবে, তো সেই জন্য। তার এই ধারে পাশের একটা কিন্তু রাইডগুলো রয়েছে, ঠিক আছে। রাইডগুলো অনেক বড় বড়। তো ওখানে আমরা রাইডের দিকে যাবোই না, কেননা আমাদের চড়ার কোনো ইচ্ছাই নেই। তো এখানে এই যে দেখো, এখানে একটা তক্তপোষ আমাদের এখানে দামাদামি করা হচ্ছে, ঠিক আছে। তো তোমরা হয়তো শুনতে পাচ্ছ, তো চলো দেখতে থাকো। মেলা থেকে এলাম, এসে জাস্ট সবে বসেছি, এখনও ড্রেসও চেঞ্জ করিনি, বসে আছি। তো ভুট্টাটা কিনেছিলাম তখন, একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, ওই জন্য এটা আগে খেয়ে নিচ্ছি, কারণ এখন খিদেও পেয়েছে, তো সেই জন্য এটা এখন খাবো। আর রাত্রে আর কিছু খাবো কিনা বলতে পারছি না, তবে আপাতত এটা খাই, তারপর দেখা যাক রাতে কি খাই না খাই। এখন তো সবে 7টা বাজে, আর আমার এমনিতেও এইসব যদি এখনও খাই, আমার 11টা 12টার দিকে আবার খিদে পেয়ে যাবে। সো কী কী কিনেছি আমি তোমাদেরকে দেখাবো, পুরো ডিটেলস আমি দেখাতে পারিনি, অতিরিক্ত গ্যাঞ্জাম ছিল, অতিরিক্ত ভিড়, আর ওইভাবে ভিডিও করাটা মানে যতটা পেরেছি ততটা করেছি, ঠিক আছে। আর চলো এটা এখন খাই। আর কী কী কিনেছি আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, বেশি কিছু কিনিনি, যেটা কিনেছি আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে। এটা এখন খেয়ে নিই। সো
আমি জাস্ট মুখ ধুয়ে এলাম, নাইট ক্রিমটা এখনও মাখিনি, মাখবো। আর আমি মোটামুটি একটা বিছানা করেছি। তোমরা হয়তো ভাবছো মোটামুটি বিছানাটা আবার কী জিনিস। মোটামুটি বিছানাটা হলো এটাই। তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। মোটামুটি বিছানাটা হলো এটাই। এর কারণ হচ্ছে এই চাদরটা অনেকটাই ছোট, ঠিক আছে। আর আমি এক্সট্রা করে ইচ্ছা করেই কোনো চাদর বার করিনি, কেননা এক্সট্রা করে কোনো চাদর বার করতে গেলে, ভালোভাবে পাততে গেলে আমাকে আবার করে খাটনি করতে হবে, ঠিক আছে। আবার করে কাচা ধোয়া, আবার করে সব কিছু করতে হবে। তো সেই জন্য আমি কিছু করিনি। ওইখানটা আমি বিছানাটা আসলে এইগুলো ছিল, এই যে এইগুলো পুরোটাই বিছানার উপরে ছিল। মানে আমি দূর থেকে একটু দেখাই, এই যে এগুলো সবই ছিল বিছানার উপরে। তো বিছানাটা খালি করার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কালকে আমার বর আসছে, মানে ভোরবেলা আসবে, ঠিক আছে। তো সেই জন্য চলো আমি কী কী কিনে এনেছি সেটা আমার অলরেডি একবার বকাশোনা হয়ে গেছে, ঠিক আছে। এখন অনেক রাত হয়ে গেছে, দাঁড়াও বলছি কটা বাজে। অলরেডি 12টা বাজতে যায়, 3 মিনিট বাকি আছে। অলরেডি একবার বকাশোনা হয়ে গেছে, ঠিক আছে, যে ঘুমায়নি কেন এখনো বা শুতে যায়নি কেন। তো আমি ঝটপট কী কিনেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এইটা, এই পড়িস না, এই যে এটা, যেটা কেনা হলো একটা সানগ্লাস, ঠিক আছে, যার ব্যাক সাইডটা এরকম আর ফ্রন্টটা এই যে। আমার আগেরটা এটা ছিল, আগে এটা ছিল, যেটা হচ্ছে কিনা বারুইপুর মিলন মেলা থেকে কিনেছিলাম। এটা আর এটা এই কিন্তু একই, মানে দেখতে হয়তো একটু স্টাইলিশ লাগছে, তবে এর থেকে এর মানে গুণগত মান একটু বেশি, ঠিক আছে। তো সেই জন্য এটার একটু দামটা বেশি, এটার একটু দামটা কম। তো এটা আমি নিয়েছিলাম 500, আই থিঙ্ক তার একটু বেশি নিয়েছিল হয়তো, তাও অনেকটাই কম আছে। আর এটা হচ্ছে 200 টাকা নিয়েছে, ঠিক আছে, একদম কমের মধ্যে এটা। আর নিয়েছে হচ্ছে এই দুটো ক্লিপ, এইটা আর এইটা, যেটা আমি তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা এই যে এটা কি কালার, যাই হোক আকাশি আকাশি টাইপ কালারটা। আর এটা হচ্ছে সবুজ আর লাল। তো এই ক্লিপ আর সানগ্লাসটা নেওয়া নিয়েও একটা মানে একটা হিস্ট্রি হয়েছে, বাট আর সেটা আজকে বলছি না। আর আজকে অনেক রাত হয়ে গেছে, আর মানে ভিডিও করব কি, আমি বকা শুনে পাগল। তো যাই হোক, এটা আমি কালকে তোমাদেরকে হিস্ট্রিটা বলবো, ঠিক আছে। অনেক বড় হিস্ট্রি, তোমরা হয়তো শুনলে অনেকে হাসবে বা অনেকে মানে অনেকে অনেক রকম মন্তব্য করবে, ঠিক আছে। সো চলো আমি আপাতত এটা বন্ধ করে আর শুয়ে পড়ি। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, কালকে আবার সবাইকে গুড নাইট।